সকলকে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকালের যাত্রা। শুভ সকাল। হাঁটতে বের হয়ে আমরা যা যা দেখেছি ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই সামনে যাবে। হাঁটতে হাঁটতে এখন আমরা ক্লান্ত হয়ে গেছি, এখন বাসায় চলে যাব। এই যে দেশি মুরগি, এই মুরগিগুলো মূলত খোলামেলা অবস্থায় মাঠে ঘাটে বড় হয়। এই যে এখানে ধানের যে নেড়া বলি আমরা, আসলে নেড়া এখানে নাড়ছিল, সেই নেড়া থেকে যে ধানগুলো এখানে পড়েছে সেগুলোই মূলত ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। আর এদের জন্য আসলে এক্সট্রা কোনো খরচ দরকার নাই এই মুরগিগুলো পালতে। এই বাহিরের পোকামাকড় বা বাহিরের টোকানো খাবার দিয়ে এরা বড় হয়। আসলে যারা একটু চেষ্টা করে বা একটু চিন্তা করে, তারা যাদের জায়গা আছে তারা কিন্তু এই ধরনের দেশি মুরগিগুলো যদি পালন করে, এতে দেখা গেছে মোটামুটি তারা ভালো স্বাবলম্বী হতে পারবে ইনশাল্লাহ। দেশি মুরগির দামও মূলত অনেক বেশি। এখানে ছোট্ট একটা পুকুর আপনাদেরকে দেখাবো, যে এই ছোট্ট পুকুরে এখানে সুন্দর কয়েকটা লাল শাপলা পড়ে না গেলে হয়। এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে লাল শাপলা দেখেন, আসলে শাপলাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। যদি আশেপাশের থেকে একটু পরিবেশটা দেখাই, ধরেন এই যে একটু উপর থেকে দেখাই, খুবই মনোরম এবং খুবই সুন্দর। আসলে এই ছোট্ট একটা পুকুরের মধ্যে এত সুন্দর শাপলা, সত্যি মনোমুগ্ধকর, মন কেড়ে নেওয়ার মতো শাপলাগুলো, হৃদয় ছুঁয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো প্রিয় বন্ধুরা, সকলকে এই শাপলা ফুলের শুভেচ্ছা, সকলের জন্য রইল শুভকামনা। চলুন তাহলে আবার যাওয়া যাক। এই যে আবার দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে পাট শাক এবং ডাঁটা শাক লাগিয়েছিল, সব পেকে গেছে, পাতি হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। এই যে বের হয়ে যাচ্ছি। আপনাদের এলাকায় এটাকে কি বলে? কেউ কলার মোচা বলে, কেউ কলার থোড়াও বলে। ভাই মাছ কি পাইছেন? কিছু মাছ পাইছেন? 5-6টা কই পাইছেন খালি? এখানে এই যে ড্রেনের যে পানিগুলো নামতেছে, এই পানির ধারে মূলত এখান দিয়ে কিছু মাছ আছে। 5টা 1 প্যাকেট না? ধরো, এই যে ভাই,